জাপানের বন্ধুরাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি। আমরা কি কখনো প্রশ্ন করেছি বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হওয়ার পিছনে মূল কারণ কি? হয়তো না, কিন্তু এই বন্ধুরাষ্ট্র হওয়ার পিছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। হলি আর্টিজান হামলায় 5 জন জাপানি নিহতের পরও জাপানিরা বাংলাদেশে বিনিয়োগ বন্ধ করেনি কেন? একবারও কি মনে প্রশ্ন এসেছে যে কেন জাপান বাংলাদেশে বিনিয়োগ বন্ধ করেনি? কিন্তু না, জাপানিরা কোনো দিনই বাংলাদেশে বিনিয়োগ বন্ধ করবে না। জেনে নিন আজকে জাপানিরা বাংলাদেশে কেন বিনিয়োগ বন্ধ করবে না। আজ আমরা জানব জাপানিদের বাংলাদেশ প্রেমের ঐতিহাসিক গল্প। এই ঐতিহাসিক গল্পের পিছনে রয়েছে একজন মহামানব। তিনি আর কেউ নয়, বাঙালি আইনবিদ রাধা বিনোদ পাল। রাধা বিনোদ পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দূরপ্রাচ্যে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারার্থে স্থাপিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। জাপান বন্ধু ভারতীয় বলে খ্যাতি রয়েছে তার পুরো জাপান জুড়ে। জাপানের ইতিহাসে রাধা বিনোদ নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। জাপানের টোকিও শহরে তার নামে জাদুঘর, সড়ক ও স্ট্যাচু রয়েছে। জাপান বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ সেন্টার রয়েছে। তিনি আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা। রাধা বিনোদ পাল 1886 সালে 27শে জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অন্তর্গত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মৌজা সলিমপুর অধীনে তারাগুনিয়ার গ্রামে মাতুলালয়ে তার জন্ম হয়। গ্রামটি এখন জজপাড়া নামে পরিচিত। তার পিতার নাম বিপিন বিহারী পাল। তার প্রাথমিক জীবন চরম দরিদ্রতার মধ্যে অতিবাহিত হয়েছে। কুষ্টিয়া হাই স্কুলে তিনি মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শুরু করেন। 1920 সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ও 1925 সালে আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1919 থেকে 1920 সাল পর্যন্ত তিনি আনন্দমোহন কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। 1925 থেকে 1930 মেয়াদে এবং পরবর্তীতে 1936 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যাপনা শুরু করেন। পরে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন। 1941 থেকে 1943 পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1944 থেকে 1946 সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিভাবান ব্যক্তিত্ব রাধা বিনোদ পালের স্বীকৃতি শুধু পাকিস্তান ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1946 থেকে 1948 সাল পর্যন্ত জাপানের রাজধানী টোকিও মহানগরে জাপানকে নানচিং গণহত্যা সহ দ্বিতীয় চীন জাপান যুদ্ধে চীনের উপর জাপানি সেনাবাহিনীর দীর্ঘ কয়েক দশকের নৃশংসতার অভিযোগে যুদ্ধাপরাধী সাব্যস্ত করে যে বিশেষ আন্তর্জাতিক আদালতে বিচার হয়, তিনি ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। তিনি তার 800 পৃষ্ঠার বিচক্ষণ রায় দিয়ে জাপানকে যুদ্ধাপরাধ এর অভিযোগ থেকে মুক্ত করেন। এ রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে। তার এ রায় জাপানকে সহিংসতার দীর্ঘ পরম্পরা ত্যাগ করে সভ্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশে প্রধানতম সহায়ক ভূমিকা পালন করেছিলেন। জাপানিরা 1937 সালে নানকিং এ চাইনিজদের কচুকাটা করেছিল। খুন, ধর্ষণ মিলিয়ে এমন নৃশংসতা কমই দেখেছে বিশ্ব। দ্য ফ্লাওয়ার্স অফ ওয়ার নামে একটি মর্মস্পর্শী মুভি রয়েছে এই গণহত্যাকে নিয়ে। জাপানিরা এর আগে এবং পরে লাখে লাখে মানুষ মেরেছে এবং নিজেরও মরেছে। শেষমেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জব্দ জাপান বাধ্য হয়ে রক্তের নেশা ছেড়ে জাতি গঠনে মনোনিবেশ করেছিল, যার কারণে আজ তারা সভ্য জাতিতে পরিণত হয়েছে। 11টি দেশের 11 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়েছিল তৎকালীন টোকিও ট্রায়াল, যেখানে একজন ছিলেন বাঙালি বংশোদ্ভূত। এই রাধা বিনোদ পালই ছিলেন একমাত্র বাঙালি বংশোদ্ভূত তৎকালীন টোকিও ট্রায়ালের একজন প্রধান বিচারপতি। তারই প্রজ্ঞা এবং দৃঢ় কৌশলের কারণে জাপানিরা বেঁচে যায় অনেক বড় ক্ষতির হাত থেকে। জাপানিরা যা করেছিল তার পেছনে অল্প কয়েকজন মানুষের হাত থাকলেও মিত্র শক্তি চেয়েছিল পুরো জাতিকেই এর ঋণের বোঝা চাপিয়ে দিতে, যেটি রাধা বিনোদ পালের কারণে সম্ভব হয়নি জাপানকে।
সেই সময়ই জাপানি সম্রাট হিরোহিতো কৃতজ্ঞতা স্বীকার করে বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্য অভাবে কষ্ট অভাবে মরবে না। জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। এটি যে শুধু কথাই কথা ছিল তা নয়, তার প্রমাণ আমরা এখনও দেখতে পাই। জাপান এখনও আমাদের সবচেয়ে বড় নিঃস্বার্থ বন্ধু। এই ঘটনার প্রায় ৬৫ বছর পর ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলায় জাপানের বেশ কয়েকজন নাগরিক সহ কিছু ইঞ্জিনিয়ার মৃত্যুবরণ করেন। তবু বাংলাদেশের পাশেই ছিল জাপান সরকার। আর কুষ্টিয়া জন্ম নেওয়া এই বিচারকের নাম এখনও জাপানি পাঠ্যপুস্তকে পাঠ্য। তার নামে জাপানে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু মেমোরিয়াল ও মনুমেন্ট। জাপানের রাজা হিরোহিতো বলেছিলেন যে যতদিন জাপান সরকার থাকবে ততদিন বাঙালিরা অন্ন কষ্টে ভুগবে না। তারপর থেকেই জাপান সরকার বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে একটি ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। তিনি জাপান বন্ধু ভারতীয় বলে খ্যাতি অর্জন করেন। রাধা বিনোদ পালকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় নিহন বিশ্ববিদ্যালয়ের তরফে ১৯৬৬ সালে। জাপানের সম্রাট হিরোহিতোর কাছ থেকে জাপানের সর্বোচ্চ সম্মানী পদক কোক্কা কুনশু গ্রহণ করেন। জাপানের রাজধানী টোকিওতে ও তার নামে একটি রাস্তা রয়েছে। কিয়োটো শহরে তার নামে একটি জাদুঘর এবং একটি রাস্তার নামকরণ ও একটি স্ট্যাচু রয়েছে। টোকিও ট্রায়াল টেলিসিনেমাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের ট্রায়াল নিয়ে নির্মিত হলে তার চরিত্রে অভিনয় করেন ভারতীয় অভিনেতা ইরফান খান। এই মহান ব্যক্তি ১৯৬৭ সালের ১০ই জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা হয়তো এই রাধা বিনোদ পালকে একদিন ভুলে যাব, কিন্তু তার যে অসীম সাহায্য যেটি তিনি জাপান সরকারকে করে গিয়েছেন, যার পরিণয়ে আমরা এখন জাপানের সাথে একটি ভালো সম্পর্ক পাচ্ছি, এই সম্পর্কের কারণে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম আজীবন রাধা বিনোদ পালের কাছে কৃতজ্ঞ থাকবে। সুতরাং বন্ধুরা, আজ আমরা জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে ওঠার পিছনের গল্পটি শুনলাম। পরবর্তী ভিডিও আপনারা কোন মনীষীর চান তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন।